বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। কী রাষ্ট্রপতি হবেন সেটা কি বাংলাদেশের জনগণ জানে? আমার তো মনে হয় কেউ জানে না। বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে রাষ্ট্রপতি হবেন। নাম শোনা যাচ্ছে মির্জা ফখরুল ইসলামের নাম, বিএনপির থেকে সমর্থন যেটুক শুনছি। আবার ভিতরে শোনা যাচ্ছে ডক্টর ইউনূসের নামও। এখানে ডক্টর ইউনূস সাহেব বিএনপির সমর্থনের না জামাতে ইসলামের সমর্থনের সেটা কিন্তু অনেকেই জানেন না, আবার জানেন। মানুষ এমনি আইডিয়ার উপরে ধরে নিতে পারেন যে কার ক্যান্ডিডেট বা কোন দলের সমর্থনের হতে পারে। আবার জামাতে ইসলামের সমর্থনে আছে, এনসিপির সমর্থনে কর্নেল অলি সাহেব। আবার কয়দিন আগে দেখলাম ওই যে ভাইরাল একটা ছেলে, ওর নামটা জানি কি ভুলে গেছি, ওই ছেলেটাও রাষ্ট্রপতি প্রার্থী হয়েছিল। এখন আমাদের বাংলাদেশে যদি রাষ্ট্রপতির সঠিক নির্বাচন হইতো, জনগণের নির্বাচন, তাহলে হয়তো দেখা গেছে ভালো ভালো মেধাবী এবং কি অনেক সম্মান পাওয়ার লোক বাংলাদেশে অনেক আছে, তারাও কিন্তু রাষ্ট্রপতি প্রার্থী হতেন এবং কি নির্বাচন করতেন। কিন্তু আমাদের দেশে তো নির্বাচন হয় না। সংসদের যে অধিক ভোট যার আছে সেই ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি সিলেকশন হয়ে থাকে। সেই ভোটের মাধ্যমেই বাংলাদেশে রাষ্ট্রপতি হন। আসলে জনগণের ভোটে যেই রাষ্ট্রপতি হয়ে থাকেন সেই রাষ্ট্রপতি কিন্তু লোহার মতন শক্ত থাকে। আর জনগণের ভোটে যে যারা রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন বা এমপি বলেন ইত্যাদি, জনগণের ভোট ছাড়া যারা আসে তাদের খোঁটা কিন্তু শক্ত থাকে না, নরম 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 থাকে। এখন কে রাষ্ট্রপতি হবেন বা কোন ব্যক্তি রাষ্ট্রপতি হলে বাংলাদেশের জনগণের কাজে আসবে এবং কি কোন বিরোধী দলের কতটুক কাজে আসবে সেটা আমি জানি না। হয়তো কাজে আসতে পারে বিএনপির, হয়তো জামাতে ইসলাম, এনসিপি, আবার আওয়ামী লীগেরও হতে পারে। সেটা দেখার বিষয়। আমরা দেখব আগামীতে বাংলাদেশের রাষ্ট্রপতি কে হচ্ছেন, জনগণের কতটুক প্রত্যাশা আছে সেটা অবশ্যই ইতিমধ্যে সরকার এবং বিরোধী দল এবং অন্যান্য বুদ্ধিজীবী যারা আছেন তারা অনেকেই বুঝেন যে দেশের জনগণ কি চায়। কিন্তু আসলে দেশের জনগণ যেটা চাইবে সেটার উপরে তো আর রাষ্ট্রপতি হবে না। রাষ্ট্রপতি হবে বর্তমান গভর্নমেন্ট যে দল আছেন বিএনপি, তার সমর্থনেই রাষ্ট্রপতি ঘোষণা করবেন। এটাই বাস্তবতা। তবে আমরা দেখতে চাই সেই রাষ্ট্রপতি যে হবেন, হওয়ার পরে বাংলাদেশের জনগণের কতটুকু কাজে আসে সেটা আমরা দেখব, বাংলাদেশের জনগণ দেখবে। আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন, আপনাদের মতামত প্রকাশ করবেন। আর আপনাদের মতামত প্রকাশ করার জন্যই আজকের এই ভিডিওটি করেছি। অবশ্যই আপনারা যদি আপনাদের মতামত তুলে ধরেন তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।